হাই বন্ধুরা, তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন চমক আর একটা নতুন ফুড ব্লগ নিয়ে তোমাদের সাথে। তো আজকে টাইটেল আর থাম্বনেল দেখে হয়তো রীতিমতো তোমরা কিন্তু চমকে গেছো। হ্যাঁ, অবশ্যই আমিও কিন্তু চমকে গেছি। কলকাতার বুকে 2 টাকায় চিকেন পকোড়া এখন দেখছি সব জায়গায় শুরু হয়ে গেছে। মানে লাস্ট আমি করেছিলাম 2 টাকায় চিকেন পকোড়া গড়িয়াতে অনিতাদির দোকানে, তারপরে কিন্তু আবার 2 টাকার চিকেন পকোড়া কিন্তু পেলাম কলকাতা এরিয়া সাউথ সিটি মলের পাশে ঢাকা কালীবাড়ির কাছে। আবার সেই শুরু হয়ে গেল আবার নাকি 2 টাকায় চিকেন পকোড়া। আরে বাবা, কত জায়গায় পাবো রে বাবা 2 টাকায়। যেই 2 টাকায় একটা ঠিকঠাক করে ক্যাডবেরি হয় না, একটা ডালবড়া হয় না ঠিকঠাক করে, সেইখানে নাকি 2 টাকায় চিকেন পকোড়া দিচ্ছে। তো যখনই জানতে পেরেছি শটাং আবার কিন্তু চলে এসেছি। তো চিপেস্ট খাবারের খোঁজ হলে আমি তো যাবই, আর আমার চ্যানেলটাকে নিয়েও সাথে করে নিয়ে চলে যাব। আবার 3 নম্বর এই নিয়ে তৃতীয়বার কিন্তু আবার 2 টাকায় চিকেন পকোড়া কিন্তু 2024-এ দাঁড়িয়ে আবার পাওয়া যাচ্ছে। তো সেটা কোথায় পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে সেটা কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো। শুধুই মাত্র 2 টাকায় চিকেন পকোড়া নয়, প্রচুর পরিমাণে কিন্তু ফ্রাই আইটেম পাওয়া যায়। তো সেই ফ্রাই আইটেমগুলো কী কী আছে বা 2 টাকায় চিকেন পকোড়া আবার 2024-এ দাঁড়িয়ে কীভাবে দিচ্ছে সেটা তোমাদেরকে জানিয়ে দেবো। লাস্ট কিন্তু ঢাকা কালীবাড়ির কাছে খেয়েছিলাম 2 টাকায় চিকেন পকোড়া, মোটামুটি লেগেছিলো ভুক্কার যাত্রীতে। বাট আজকে এই দিদির দোকানে, দিদি আর দাদা দুজনে মিলে দোকান চালায়, তো তাদের দোকানে 2 টাকায় চিকেন পকোড়া কি ভালো হবে এটা কিন্তু আজকে জানবো। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকন প্রেস করবে, তাহলে কিন্তু নতুন নতুন চমক ভিডিওর আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে। ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের আইডি সব করছে, পারলে ফলো করে দিও। ইন্ট্রো টাইম হাজি সিয়াসিস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল অ্যান্ড ফুড হাঙ্গার। ঘোরার কোনো শেষ নেই, খেতে কোনো বাধা নেই। আজকে বাধা না রেখে শটাং চলে যাচ্ছি জিজ্ঞেস করতে কীভাবে সম্ভব রে বাবা 2024-এ দাঁড়িয়ে 2 টাকায় চিকেন পকোড়া। চলো যাওয়া যাক, আর বেশি অপেক্ষা করা যাচ্ছে। আমি তো এখন আমার নিজেরই জিভে জল আসছে, কখন খাবো 2 টাকায় চিকেন পকোড়া। চলো যাওয়া যাক। মোটামুটি কিন্তু চলে এসেছি দাদা দিদির কিন্তু দোকানের সামনে। মোটামুটি কিন্তু একটা ভ্যানের ওপরে মোটামুটি একটা সেট আপ করেছে খুব সুন্দর, আর এই সেট আপের মধ্যে কিন্তু দারুণ কিন্তু চমক রয়েছে, আর প্রচুর মানুষ কিন্তু চলে এসেছে। দেখতে পাচ্ছ নীল এখানে শ্যুট করছে। চমক যেই জিনিসটা সেটা আমাদের চোখের সামনে কিন্তু ভেজে রয়েছে, সেটা হচ্ছে 2 টাকায় চিকেন পকোড়া। সেটা ফার্স্ট দেখায়, এই হচ্ছে 2 টাকায় চিকেন পকোড়ার সাইজগুলো মোটামুটি ঠিকঠাকই আছে। আর এই দেখো দাদা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছে এইখানটায়, এই দেখো প্রত্যেকটার মধ্যে চিকেন আছে, কিন্তু আগে থেকে ফ্রাই থাকে না। দিদিকে বলবো দেখাতে। হচ্ছে বাবা অনেক, এক গামলা শেষ হয়ে গেছে। তাহলে মোটামুটি কত হচ্ছে, কত কিলো হচ্ছে মোটামুটি? মনে হচ্ছে মানে 20-25 কিলো 30 কিলো হয়ে যাবে। 31 কিলো হয়েছে। 31 কিলো? ওরে বাবা, মানে প্রথমে যখন খুলেছিলেন তখন থেকেই কি, তখন কত ছিল? তখন আমার একটু কম ছিল। আমি প্রথমে ফার্স্ট করেছিলাম 4 কিলো। 4 কিলো থেকে গিয়ে এখন বর্তমানে দাঁড়িয়ে 31 কিলো হচ্ছে। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে সকাল থেকে এই হচ্ছে সব কোটিং, মানে সমস্ত খাবারের হচ্ছে এই জিনিসগুলো তৈরি হয়, আর বিকালে এসে ভাজাভুজি করেন, তাই তো? কি এখানে যে আইটেমগুলো দেখতে পাচ্ছ সব বাড়ি থেকে মোটামুটি একটা রেডি করে নিয়ে এসছে, এখানে শুধু লাইভ ভাজা হচ্ছে আর দিয়ে দেওয়া হচ্ছে। অনেক আইটেম, তাই বাড়ি থেকে একটু হালকা করে তৈরি করে আনছেন, তাই তো? বাহ, এই দেখ, এই আবার কিন্তু আরেক কোট কিন্তু ভাজা হচ্ছে, দেখতে পাচ্ছ? বাপরে বাপ, অসাধারণ ব্যাপার। এত বড় বড় চিকেন পকোড়া 2 টাকা আমি তো ভাবতেই পারিনি। বাহ। তো দিদি মোটামুটি আপনার এই সেট আপটা কত দিনের? আমার 3 বছরের ঊর্ধ্বে হয়ে গেছে। 3 বছরের ঊর্ধ্বে হয়ে গেছে। তো তখন প্রথম থেকে কি 2 টাকায় চিকেন পকোড়া দিচ্ছিলেন? না, প্রথমে আমার আলুর চপ পেঁয়াজি ছিল 2 মাসের জন্য। আচ্ছা। তখন আমরা একটুখানি যেন লকডাউনের মধ্যে সবারই একটা অন্যরকম হয়ে গেছিলাম। আচ্ছা। তখন ভেবেছিলাম এই চিকেন পকোড়াটা যদি ছোট করে যদি কিছু অল্প পয়সার মধ্যে বিক্রি করতে পারি, আচ্ছা, তাহলে প্রত্যেকটা বাচ্চা খেতে পারবে। আচ্ছা, সেই হিসাব করে আমার এই ব্যবসা। তারপর থেকে 2 টাকায় চিকেন পকোড়া স্টার্ট করেছেন। আগে এমনি চপ পেঁয়াজি বেগুনি এসব ছিল। 2024-এ দাঁড়িয়ে মাংসের তো প্রচুর দাম, কিভাবে 2 টাকায় চিকেন পকোড়া দিতে পারছেন? ছেলের উপরে, মানুষের ভালোবাসার উপরে দিচ্ছি। তাই প্রতিটা মানুষের ভালোবাসার উপরে দিচ্ছি। আর এখানে দাদা বললো মটন চপ নাকি 20 টাকা, মটন নাকি পুরো 20 টাকা। দেখো আমার ব্যবসা আমি সবসময় ভেঙে দেখাই, তুমি কাঁচা অবস্থায় ওই দেখো একজনকে দেখছি কাঁচা অবস্থায় দেখবা। আমার ব্যবসা কোন রকম বলছি, আমি একই বলছি, এখানে কোনো চর্বির ব্যাপার নেই। আর ওই বলবা যে এসে 2 টাকা এই মুরগি কি করে দিচ্ছে ওইসব ভাই বলো না, আমি একটু দুঃখ পাবো। কারণ আমার প্রত্যেকটা মুহূর্তে একই বলছি, আমার ঘরে 5 বছরের বাচ্চা আছে, আরো আগে ছোট ছিল, তার কথা ভেবে রেখে আরো 5টার কথা ভেবে রেখে আমি এই জায়গায় খাবারের দোকান দিয়েছি। আমার দোকানটা রানিং হচ্ছে 4 বছর। 4 বছর আর 3 বছর যেই পুজো আসলে আমার 4 বছর এটা হবে। লকডাউনে আমার দোকানটা কিন্তু 10টা খাবে। আচ্ছা, কোভিড টাইমে কাজ যখন চলে গেছে তার 15 দিন বাদে সিদ্ধান্ত করলাম যে ডেলির কাজ, পয়সা না নেই কাজ না করে। তারপরে মাথায় আসলো নিজেরা কিছু করি একটা। তো তখন উনি একটা জায়গায় কাজ করতে যেত, আমি তখন ভাবলাম না আমার একটা কিছু দরকার পড়ে, তখন আমার এটাই
পথ চলা। তখন আপনি মোটামুটি শুরু করেছেন, আর এখন মোটামুটি দাদা আর আপনি দুজনে মিলে মোটামুটি এই সন্ধ্যাবেলাটায় বসে যান। তাহলে সকাল থেকে তো মনে হয় সব রেডি করতে হয় এইসব খাবার। সকাল থেকে রেডি করতে হয়, আমার খাবারেরও একটু ব্যবস্থা আছে, সকালবেলা আমার কিছু ব্যাংকে খাবার। তো আপনার পার্সোনাল আবার খাবারেরও ডেলিভারি হয়, হোম ডেলিভারি আছে। আর বিকালে তেলে ভাজা নিয়ে বসে তেলে যাচ্ছে। ভাজা আবার পয়লা বৈশাখের থেকে আমি চালু করেছি হলো তোমার এই যে মিক্স ফ্রাইড রাইস। ওরে বাবা, মিক্স ফ্রাইড রাইস আছে কোথায় দেখি? চিকেন কষা মিক্স 80 টাকা 2 পিস মাংস দিয়ে। এটা আমার বিক্রি হয়ে গেছে, দেখেছো হালকা হয়ে গেছে। আচ্ছা, এই ফ্রাইড রাইস আর নিচে কি আর আছে? এই 2 পিস চিকেন কষা। চিকেন কষা দি কত এটা? 80 টাকায়। 80 টাকা? ওরে বাবা, তাহলে তো সবই রয়েছে এটা একসাথে। আমি নিজেরাই, আমি প্রত্যেকটা 10 পিস প্রতিটা জিনিসের যা আইটেম সব নিজের হাতে তৈরি করা জিনিস। তাও মোটামুটি 2 টাকায় চিকেন পকোড়ার পপুলারিটিটা বেশি, আরও ফ্রাই আইটেমগুলো সবই হয়। চিকেন পকোড়া ছাড়া মোটামুটি আর কি কি আইটেম আছে? আইটেম আছে হলো তোমার সব রকমই আছে, আলুর চপ, পেঁয়াজি, তোমার টমেটো চপ, ক্যাপসিকাম, আমসত্ত্ব, আমের চপ, চিংড়ির চপ, লোটের চপ, গোটা লোটে ফ্রাই, ডিম সেদ্ধ, এই ডিমের চপ, চিকেন স্যান্ডউইচ, সব রকমই আছে। তো কত টাকা থেকে কত টাকার মধ্যে হবে মোটামুটি? আমার এখানে তুমি 2 টাকার থেকে শুরু করে হাইস্ট 80 টাকার মধ্যে পেট ভরে খেয়ে যেতে পারো। আচ্ছা আচ্ছা, সন্ধ্যের থেকে টিফিন থেকে আরম্ভ করে রাত্রিরে খাও। সব খাও। বাহ বাহ। এই একটা প্রশ্ন জিজ্ঞেস করি, ধরুন অনেক সময় তো আমরা অনেক জায়গায় গেছি, যেটা দিয়ে স্টার্ট হয়েছে সেটা অনেক সময় বেড়ে যায়, দাম বেড়ে যায়। আজকে 2 টাকা আছে, কদিন মধ্যেই দেখলাম 2.5 টাকা 3 টাকা হয়ে গেল, সেটা কি আর হবে না তো? না, দেখো আমরা যতদিন জীবিত আছি ততদিন তো হবেই না। চিকেন হলো 2 টাকা খাওয়াবো, 2 টাকা পকোড়া আমি এটা রেখে দেবো স্মৃতিটা। মানে অন্যান্য আইটেম বাড়লেও আমি এটা রেখে দেবো। চিকেন পকোড়াটা স্মৃতি হিসাবে 2 টাকায় রেখে দেবেন। আমার ছেলেদের বলেছি যদি তোরা এই ব্যবসাটা ধরে চালাতে পারিস, 2 টাকা থাকবে। মানুষের ভালোবাসা হলো সব থেকে আগে প্রয়োজন। খুব ভালো, কিন্তু দাদা দিদিদের ব্যবহার এবং কথাবার্তা খুবই ভালো, তো আমরা দেখলাম। আর তার সাথে সাথে আশা করি খাবারগুলো ভালো হয়। যখন থেকে আমরা এসছি প্রায় 8 ঘন্টা এখানে দাঁড়িয়ে আছি, মানুষের ভিড় কমছেই না, প্রচুর পরিমাণে কিন্তু মানুষ এসে গেছে। দোকানের তেল রোজের তেল রোজ ডিফাইন তেল আমার। আচ্ছা, এই তেল মোটামুটি যা বাঁচলো ফেলে দেয়? এই তেল আমার বাঁচলে আমি ফেলে দিই, আমি তেলের মায়া করি না। আমার এই তেল বেশ চয়েস। এগুলো যা ইউজ হচ্ছে ব্যাস সঙ্গে সঙ্গে ফেলে দিচ্ছেন, কারণ কালো হয়ে গেলে সেই তেলে তার ভাজা যাবে না। এটা দেওয়ার পরে তরকারিটা টেস্ট থাকে না, সুতরাং ওই 100-200 মায়া না করে যদি কাস্টমারটা ভালো থাকে সে আমার দোকানে আবার আসবে। আর কাস্টমারের রেসপন্স কিরকম? এই জায়গায় তো সব পেয়ে যাচ্ছেন, মনে ছোটা প্যাকেট বড় ধামাকা বলতে গেলে এই জায়গাটা। অবশ্যই দেখো, এটা আমার কি বলি, এর আগেও ভিডিও যে করে গেছে তাকেও বলেছি, 6 মাস থেকে 8 থেকে 80 অব্দি এই দোকানটা আমার সারা দিন। আর কোনো কমপ্লেন নেই, খাবার দাবার খেয়ে সবার একদম কোনো অসুবিধা হয়নি। হাটটাকে বেচে আমার বাচ্চারা বাঁচছে, সেখানে এখানে কোনো রকমই কোনো মাইন্ডই নেই যে খারাপ কিছু দিবে বা ওরাদের ব্যবহার করবে, এসব ব্যাপার নেই। আচ্ছা, আর আপনার এই চপ সেন্টারের নাম কি? এটা হলো আমার বড়মা চপ সেন্টার। বড়মা চপ সেন্টার। আর আপনার নাম? আমার নাম তানিয়া ঘোষ। আর দাদার নাম? মৃত্যুঞ্জয় ঘোষ। বলতে গেলে মৃত্যুকে জয় করে নিয়েছে যে সে হচ্ছে মৃত্যুঞ্জয়। এখানে কিন্তু মানুষের মন জয় করে নিয়েছে কিন্তু এই খাবার দাবার দিয়ে। বাহ, খুব ভালো লাগলো। তো দিদিকে বলবো মোটামুটি টাইমিংটা কি আছে যারা আসবে? আমার দোকানের টাইমিং হলো 4:30 থেকে 10টা অবধি। 4:30 থেকে 10টা প্রত্যেকদিন খোলা থাকে, সব আইটেম পেয়ে যাবে। প্রতিদিন খোলা, সব আইটেম পাবে। আচ্ছা, বিশেষ করে যদি পকোড়াটা খেতে আসে তো কটার মধ্যে আসলে পুরো পকোড়াটা পেয়ে বলতে পারছি না, কালকে যেমন আমার 7:50 আমার পকোড়াটা বেরিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, বুঝেছো, আমি তো চাইছি যে লোক আমার আসছে, মানে এত কেজি 25-30 কেজি মানে পকোড়া করেও মোটামুটি 7:30টার মধ্যে শেষ, 4:30 থেকে। ওরে বাবা, তার মানে পপুলারিটি খুবই বেশি পকোড়া। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে পকোড়াটা খেতে গেলে একটু তাড়াতাড়ি আসতে হবে। 4টে থেকে যদি 7টার ভেতরেও আসে, সব পেয়ে যাবে। 7টার ভেতরে আসলে পুরো পাক্কা। ঠিক আছে, তো মোটামুটি টাইমিং বলে দিয়েছে। আর ফোন নাম্বারটা দেখো এখন স্ক্রিনে ভাসছে এবং ডেসক্রিপশন বক্সে থাকবে, আসার আগে একটা ফোন করে নিতে পারে। ডেলিতে খোলা থাকছে। দেখো 6 মাসে 9 মাসে মানুষের একটু শরীর খারাপ হতেই পারে বা কোনো প্রবলেমে কিন্তু দোকান বন্ধ থাকতে পারে। ওই জন্য যারা দূর থেকে আসছেন তারা অবশ্যই কিন্তু একটা ফোন করে নিয়ে আসবেন। আশা করি সমস্ত আইটেম কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে দিদি, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, মৃত্যুঞ্জয় বলে যে নাম্বারটা রয়েছে, এছাড়া দেখতে পাচ্ছ ওটা একটু পজ করে নিয়ে দেখে নিও। উপরের নাম্বারটা, নিচের নাম্বারটা নয়। আর এই হচ্ছে মোটামুটি একটা আইটেম দেখতে পাচ্ছ, হোম ডেলিভারির ব্যবস্থা আছে, যে কোনো অনুষ্ঠানে রান্নার অর্ডার নেওয়া হয়। মেনু কার্ডটা মোটামুটি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানে যে সস টস ইউজ করছে সেগুলো মোটামুটি পুরো একদম কোম্পানি। বাহ, কিষান সস। আর এটা কিসের চাটনি আছে? ধন্যবাদ, কাঁচা লঙ্কা আর লেবু দিয়ে, পাতি লেবু। এটা পুরো হোমমেড। আপনার শুভ নাম কি? नीरज कुमार साहू। नीरज कुमार साहू। आप यहाँ पे रहते हैं? না, আমরা থাকি হালিশহর। হালিশহর থেকে এখানে এসেছেন? হ্যাঁ, এখানে কি কাজের সূত্রে এসেছেন না না, এই খাওয়ার জন্য। খাবার জন্য এসেছেন? তো এটা খবর পেলেন কোথা থেকে? এটা আমরা ওই ফেসবুকে দেখেছি। ফেসবুকের পোস্ট দেখেছেন? পোস্ট দেখে আজকে চলে এসেছেন? ইউটিউবে না, একদিন আগে এসেছিলাম।
একদিন আগে এসেছেন, ভালো লেগেছে, আবার এসেছি। আবার এসেছেন আজকে? তো আগের দিন 3বার আসলাম। আপনিও এসেছেন, আপনি ওই একই সাথে বন্ধু দুজনে। আপনার নাম কি? পিন্টু। তো মোটামুটি এই দুজন দাদা কিন্তু হালি শহর থেকে এখানে চলে এসেছে ফেসবুক পোস্ট দেখে। আজকে কি কি খেলেন? আমরা ছোট পকোড়া খেলাম, চিকেন পকোড়া। 2 টাকায় চিকেন পকোড়া। চিকেন পেয়েছেন? একটু ছোট ছিল কিন্তু আজকে সাইজটা বড় বড়, তো ভালোই লেগেছে তাই তো? আর মটন চপ নাকি খেয়েছেন শুনলাম 20 টাকায় মটন চপ। মাটন পেয়েছেন? মাটন আছে? ছোট 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 ছোট। তিনটে পেয়েছি। তার মানে কি বলতে চাইছেন? 20 টাকা আর কি দেবে? 20 টাকায় মটন চপ হয়তো না মোটা। এ তো মানে সস্তা আর এত টেস্টি আমি খাইনি মটন চপ বা এই চিকেন পকোড়া। আচ্ছা দাদা, ধন্যবাদ। এখানটায় দেখতে পাচ্ছ মোটামুটি প্লেটের মধ্যে চলে এসেছে। এখানটা দেখিয়ে দিই, এই রয়েছে 5টা চিকেন পকোড়া, তার সঙ্গে রয়েছে চিকেন চপ। এটার দাম কত টাকা? 20 টাকা। হ্যাঁ, এটা 10 টাকা। 10 এটা টাকা 10 টাকা চিকেন না? চপ। হ্যাঁ, 10 টাকা। বাহ, 10 টাকা চিকেন চপে আপনি চিকেন পাবেনই। দেখি 10 টাকা চিকেন চপে চিকেন পাওয়া যাবে। এই যে চিকেন, এই 10 টাকা চিকেন চপে এই যে বড় চিকেন পাওয়া যাবে। এই যে বিশাল বড়, এই যে বড় চিকেন। আমার ভাঙারি দরকার নেই, দাদা ভেঙে দেখে তো মোটামুটি এই হচ্ছে চিকেন চপ, হচ্ছে 10 টাকা, তার সঙ্গে 2 টাকা করে চিকেন পকোড়া 5টা নিয়েছি। আর নীল নিয়েছে কিন্তু মাটন চপ, মাটন চপের সাথে 5টা চিকেন মানে চিকেন পকোড়া নিয়েছে। মাটন চপের দাম হচ্ছে 20 টাকা। তো এই রিভিউটা মানে মাটন চপের সাথে যে চিকেন পকোড়া রিভিউ জানতে হলে হ্যালো উইথ নীলের চ্যানেলে যেতে হবে, সেখানে গিয়ে দেখে নেবে যে মাটন চপ দিয়ে ও মানে মাটন চপটা কেমন খেতে না খেতে। এই তো এটা কি দেখতে পাচ্ছ? 2 টাকা 2 টাকা কি হবে? 2 টাকায় কিছু হবে না, এখন ঠিকঠাক করেও কিছু হবে না। এটা লজেন্স হবে, ঠিক আছে, আর বিস্কিট হবে এটা দিয়ে, সেটা দিয়ে বিস্কিট হবে। 1 টাকা 2 টাকার বিস্কিট কিনতে হবে, মানে লজেন্স বিস্কিট কিনতে হবে। আর খুব বড় যে ডাল বড়া কিনতে গেলেও 5 টাকা 10 টাকা লাগবে, চপও হবে না 2 টাকায়। আর 2 টাকায় এই এলো কিন্তু চিকেন পকোড়া। ভাবতে পারছো এই 2 টাকা দিয়ে 1 পিস চিকেন পকোড়াও দিদি দেবে এই দিদির দোকানে আসলে। কিন্তু 2 টাকায় নিতে একটা কেরম লাগে, 1 পিস তো কোনোদিন নেবে না। কিন্তু এই 2 টাকার মূল্যে 2024-এ দাঁড়িয়ে পাওয়া যাচ্ছে 2 টাকায় চিকেন পকোড়া, নট ডাল বড়া। 2 টাকা থেকে 80 টাকার ভেতরে সমস্ত আইটেম পেয়ে যাবে। আর প্রচুর খাবারের আইটেম, শেষ নেই। দাদা দিদিদের ঘরেও হোম ডেলিভারি হয়। আমি লাস্টে লোকেশানটা বলে দিচ্ছি, যেই জানবে যে ওই লোকেশানের মধ্যে তোমরা থাকো, দৌড় মারো, দৌড় মেরে এখানে চলে আসো। আর বাড়িতেও বসে কিন্তু অর্ডার করে নিতে পারো। মোটামুটি কিন্তু এই যে চিকেন পকোড়াটা খুললাম, এখানে দেখতে পাচ্ছি চিকেন কিন্তু দেখাই যাচ্ছে, দেখো সব কিন্তু চিকেন আছে। আজকে বড়মা চপ সেন্টারে দাঁড়িয়ে মোটামুটি দাদা দিদির দারুণ উদ্যোগ 2 টাকায় চিকেন পকোড়া, সেটা হাতে পেয়ে চলো ফার্স্ট বাইট নেওয়া যাক। দারুণ, পুরো মুখে চিকেন পুরো পড়লো, পুরো চিকেন, সলিড চিকেন। চিকেন চপটা খাবো, 10 টাকা চিকেন চপ। ওরে বাবা, এই দেখো এত বড় চিকেন, 10 টাকায় চিকেন চপ। যেখানে চপ পাওয়া যায়, চপ বেগুনি 10 টাকা পাওয়া যায়, সেখানে চিকেন চপের মধ্যে এত বড় চিকেন। যে 2 টাকায় চিকেন পকোড়া দিতে পারছে, তার কাছে 10 টাকা চিকেন চপ না দেওয়ার কি আছে? দারুণ ব্যাপার। চলো একটু চিকেন চপ খাওয়া যাক। দারুণ, এ দেখো কোনো কৃপণতা নেই। 2 টাকায় চিকেন পকোড়া নিচ্ছি, 5টা চিকেন পকোড়া নিলাম মাত্র 10 টাকায়। তার মধ্যে কিষানের সস, চাটনি, স্যালাড সব দিয়ে দিচ্ছে। আর কি চাই? 10 টাকার মধ্যে সব পেয়ে যাচ্ছে। দারুণ, সমস্ত আইটেম তাড়াতাড়ি আসবে তাহলে কিন্তু পেয়ে যাবে। তো চলো লোকেশনটা বলে দিই, তবে ভিডিওটা এন্ড করবো। আচ্ছা, শিয়ালদা থেকে তোমরা কৃষ্ণনগর লোকাল, গেদে লোকাল, রানাঘাট লোকাল, শান্তিপুর লোকাল, নৈহাটি লোকাল, কল্যাণী সীমান্ত লোকাল ইত্যাদি ট্রেন ধরে নৈহাটি স্টেশনে নেবে। মাঝ বরাবর দেখবে ওভারব্রিজ আছে, সেই ওভারব্রিজ থেকে তোমরা 6 নম্বর প্ল্যাটফর্মের পাশ থেকে দেখবে, ওভারব্রিজ থেকে নেবে, পাশ থেকে বাঁ দিক দিয়ে দেখবে মন্দিরগুলোর পাশ থেকে রাস্তা চলে গেছে। সেই রাস্তা ধরে সোজা কিছুটা এসে ডান দিকে ঘুরলেই থ্যাংক ইউ দেখতে পাবে একটা বোর্ড। আর পাশে অটো স্ট্যান্ড আছে, সেই অটো স্ট্যান্ডের পাশ থেকে দেখবে ডান দিকে একটা গলি চলে গেছে। ওই গলি দিয়ে যে কাউকে বলবে 1 নম্বর বিজয়নগর স্কুলে যাব, যে কেউ বলে দেবে। ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার আছে, গুগল ম্যাপের লোকেশন আছে, অসুবিধা হলে একটা ফোন করে নিতে পারো। 1 নম্বর বিজয়নগর স্কুলের পাশেই হচ্ছে দাদা দিদির দোকান। তো মোটামুটি কিন্তু এখন বাড়িতেই চলে এসেছি। যা গরম পড়েছে বাইরে, আর আমি ভিডিও এন্ড করলাম না, রাত হয়ে গেছিলো, ওই জন্য তাড়াতাড়ি করে বাড়িতে ফিরে গেলাম। আমি ভাবলাম বাড়িতে বসেই এন্ড করি। আজকে দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো। নৈহাটি মানেই হচ্ছে বড়মার মন্দির, বড়মাকে নিয়েই সব কিছু নৈহাটি। কিন্তু নৈহাটিতেও কিন্তু খাবারের কিন্তু খনি কিন্তু প্রচুর রয়েছে। সেরকমই একটা জায়গার খোঁজ তোমাদেরকে দিলাম। নৈহাটিতে 2 টাকায় চিকেন পকোড়া, সাথে সাথে প্রচুর খাবারের আইটেম, প্রচুর ফ্রাই আইটেম, মানে গুণে শেষ করা যাচ্ছে না, এত আইটেম কিন্তু দাদা দিদি মিলে দিচ্ছে। আর স্ট্যান্ডার্ড কিন্তু একদম, মানে কি বলবো, একদম হাইজিন মেনটেন করে, মানে একদম কোয়ালিটি তেল ইউজ করে, কোয়ালিটি সস ইউজ করে, আবার নিজের হাতের কিন্তু চাটনিটাও দেখলাম, যেটা কি বলবো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, লেবু টেবু দিয়ে একটা চাটনি করলো। পকোড়া আর চিকেন চপ ট্রাই করলাম। চিকেন চপ 10 টাকা করে নিল, ভালোই চিকেন পেয়েছিলাম। আর 2 টাকার চিকেন পকোড়া কোনো কথা হবে না। এখনও অবধি 2 টাকায় চিকেন পকোড়া বলতে গেলে কিন্তু
অনিতাদির গড়িয়াতে করেছিলাম, নেক্সট হচ্ছে ঢাকা কালীবাড়িতে ভুক্কার যাত্রীতে, আর থার্ড করলাম কিন্তু আমাদের নৈহাটিতে কিন্তু 2 টাকার চিকেন পকোড়া। 2.5 টাকার চিকেন পকোড়া লক্ষ্মী কাকিমা ঠাকুরিয়া আছে, ওটা নিলাম না। 2 টাকার চিকেন পকোড়া হিসাবে যদি ফার্স্ট পজিশন দিতে হয় অবশ্যই নৈহাটিটাই ফার্স্ট পজিশনে যাবে, সেকেন্ড পজিশন অনিতা দিয়ে যাবে গড়িয়ার, থার্ড পজিশন যাবে কিন্তু ভুক্কার যাত্রী তার। আর হ্যালো উইথ নীল চ্যানেলে গেলে কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে মাটন চপের রিভিউটা। যারা নৈহাটির আশেপাশে থেকে দেখছো তারা অবশ্যই যাও, গিয়ে খাওয়া দাওয়া করো, আর যারা খেয়েছো তারা আমাকে কমেন্ট সেকশনে জানাবে কেমন লাগলো না লাগলো। ভিডিও এন্ড করবার সময় যে ডায়লগ খালি পেটে ঘুরে যায় না, ঘুরতে গেলে খেতে হবে, খেতে গেলে কী করতে হবে অবশ্যই আমাদের চ্যানেল দেখতে হবে। অবশ্যই কিন্তু দিদি দাদার দোকানে যাও, গিয়ে খাওয়া দাওয়া করে আসো, ভালোই লাগবে। দোকানের নাম হচ্ছে কি বড়মা চপ সেন্টার, তারামা এবং বড়মার ভক্ত ওনারা দুজনেই, তাই জন্য কিন্তু দোকানের নাম এটা রেখেছে। খাওয়া দাওয়া করে খুবই ভালো লাগবে। তো চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন জগনে নতুন জায়গার খোঁজ নিই। ততক্ষণ অবধি ভালো থেকো, সুস্থ থেকো, যেটা সবসময় বলি ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখো। শরীর সুস্থ থাকলে খেতেও ভালো লাগবে, ঘুরতে ভালো লাগবে, সবই ভালো লাগবে। চলো নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি ব্যাক করছি।